আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটি প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। বাংলাদেশের যে কালচারাল হেরিটেজ রয়েছে, মানে সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে, তার যে সিগনিফিকেন্স, গুরুত্ব আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। এই প্যারাগ্রাফটা আমি শুধু বাংলা বলবো না, এর সাথে আরো যে সংশ্লিষ্ট কথা দরকার সেগুলো বলবো। সে কারণে ভিডিওটি একটু লম্বা হতে পারে। আর এখানে ভিডিওটি এইচডি দেখার জন্য ভিডিও কোয়ালিটি এইচডি করে নাও। আর তোমার যদি অন্য কোনো পড়া অথবা অন্য কোনো প্যারাগ্রাফ, কম্পেয়ার, কন্ট্রাস্ট, এসে যা কিছু প্রয়োজন হয় সেগুলো নির্দ্বিধায় কমেন্টে লিখতে পারো। দেখো, দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। বাংলাদেশের যে কালচারাল হেরিটেজ আছে সেটার গুরুত্ব সম্পর্কে আজকে প্যারাগ্রাফটি। The cultural heritage of Bangladesh is an important part of nation's identity. বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে হয় an important part of nation's identity. এটা হয় একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জাতির সত্তার কাছে বা জাতির পরিচয় হিসেবে, ঠিক আছে? Reflecting its long history, traditions and values. Reflecting মানে কি? প্রতিফলিত হয় অথবা যেটা ধারণ করে আছে ইটস লং হিস্টরি, এটার দীর্ঘ ইতিহাস এবং ট্র্যাডিশন, ঐতিহ্য এন্ড ভ্যালুস, মূল্য। ইট ইনক্লুডস, এখানে অন্তর্ভুক্ত হয় বা অন্তর্ভুক্ত করে, কি অন্তর্ভুক্ত করে? এ ভ্যারাইটি অফ ফেস্টিভ্যাল, অনেক বৈচিত্র্যময় ফেস্টিভ্যাল মানে উৎসব এখানে অন্তর্ভুক্ত হয়। আর্ট, শিল্প, মিউজিক, গান এন্ড ক্রাফটস এবং কারুশিল্প দ্যাট হ্যাভ বিন পাস ডাউন থ্রু জেনারেশন, যেটা কি এখানে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে। পাস ডাউন মানে এখানে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মাধ্যমে চলে আসা, যেটা কি হয়েছে? হ্যাভ বিন পাস ডাউন থ্রু জেনারেশন। এখানে কি করে? এই যে আর্ট, ফেস্টিভ্যাল, উৎসব, মিউজিক এন্ড ক্রাফটস, কারুশিল্প, এটা প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে চলে আসছে, ঠিক আছে? দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, পয়লা বৈশাখ, the Bengali New Year is celebrated with great joy across the country. উদাহরণস্বরূপ, পয়লা বৈশাখ বাঙালি নিউ ইয়ার ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয়, উইথ গ্রেট জয়, একটা মহান জয়, আনন্দ নিয়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি, এখানে সারা দেশে। ব্রিং পিপল টুগেদার ইন কালারফুল প্রসেশনস এন্ড মিউজিক এন্ড ট্রেডিশনাল ফুডস, এখানে কি হয়? মানুষজন টুগেদার একসাথে, কালারফুল প্রসেশনস মানে কালারফুল, এখানে মিছিলগুলো, মিউজিক, সঙ্গীত এন্ড ট্রেডিশনাল এবং ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে এই যে পয়লা বৈশাখ এবং বাঙালি নিউ ইয়ার পালন করা হয়। The country is also known for its unique art forms like নকশিকাঁথা and traditional embroidered quilt. দেখো এটা কি বলছে? The country is also known, এই দেশটি আরো পরিচিত, কি হিসেবে পরিচিত? ফর ইটস ইউনিক আর্ট, তার যে ইউনিক আর্ট আছে, শিল্প আছে, ফর্ম, গঠন, লাইক নকশিকাঁথা, তার যে নকশিকাঁথার ইউনিক গঠন আছে, এন্ড ট্রেডিশনাল এমব্রয়ডার্ড কোয়াল্ট, এবং তার যে ঐতিহ্যবাহী এমব্রয়ডার্ড খাতাগুলো আছে, যে খাতাগুলো সেলাই করা হয় সেগুলো, এন্ড ইটস বিউটিফুল ফোক মিউজিক, এবং এর যে বিউটিফুল ফোক মিউজিক আছে, সাচ অ্যাজ, উদাহরণস্বরূপ কি হয়? যেগুলো বাউল সংস হুইচ ক্যারি ডিপ স্পিরিচুয়াল মিনিং, যেটা স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক যে অর্থগুলো আছে, মিনিং গুলো আছে, সেটা কি করে? এখানে থাকে, ক্যারি, বহন করে। কোনটা? এই যে বাউল সং এর মধ্যে একটা ডিপ স্পিরিচুয়াল মিনিং থাকে, এটা বলছে আর কি। এই দেশটির, এই কান্ট্রি অলসো নোন, পরিচিত, ফর ইটস ইউনিক আর্ট ফর্মস লাইক নকশিকাঁথা এন্ড ট্রেডিশনাল এমব্রয়ডার্ড কোয়াল্ট এন্ড ইটস বিউটিফুল ফোক মিউজিক সাচ অ্যাজ বাউল সংস হুইচ ক্যারি ডিপ স্পিরিচুয়াল মিনিং। এই দেশটা আরো পরিচিত কিসের জন্য? এর যে শিল্পীর ইউনিকতা আছে, গঠন, সেটা নকশিকাঁথা, এবং এই যে সেলাই করা এমব্রয়ডার্ড যে খাতাগুলো আছে, এবং এর বিউটিফুল ফোক মিউজিকের জন্য। ফোক মিউজিক মানে লোকসঙ্গীতের জন্য, যেগুলো কি সাচ অ্যাজ বাউল সংস এন্ড, যেটা ক্যারি করে কি? এই বাউল সংটা ক্যারি করে একটা স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক অর্থ, ঠিক আছে? দেখো পরের অংশটা দেখো, ট্রেডিশনাল ক্লোথিং, এখানে যে ঐতিহ্যবাহী পোশাকগুলো আছে, লাইক শাড়ি ফর ওয়েমেন, এখানে শাড়ি হয় মেয়েদের জন্য, এন্ড লুঙ্গি ফর মেন, এবং পুরুষদের জন্য লুঙ্গি, অ্যাডস দ্য রিচনেস অফ কালচার, ঠিক আছে? এই যে কালচারের এটা আরো কি সমৃদ্ধি করে, কি? এই যে মেয়েদের জন্য শাড়ি এবং ছেলেদের জন্য লুঙ্গিগুলো। লিটারেচার, এই যে সাহিত্যগুলো আছে,
especially the work of poets like Rabindranath Tagore and কাজী নজরুল ইসলাম। সাহিত্য যেটা আছে স্পেশালি বিশেষভাবে দ্য ওয়ার্কস অফ পোয়েটের যে কাজগুলো, কবিদের যে কাজগুলো, লাইক রবীন্দ্রনাথ, বিশেষ করে কি রবীন্দ্রনাথ ঠাকুর এন্ড কাজী নজরুল ইসলাম হ্যাভ অলসো প্লেড এ ভাইটাল রোল, যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে আসছে ইন শেপিং দ্য ন্যাশনাল আইডেন্টিটি, ইন শেপিং অফ, গঠন করতে দ্য ন্যাশনাল আইডেন্টিটি, একটা জাতীয় সত্তা হিসেবে এখানে তৈরি করতে নজরুল বা রবীন্দ্রনাথের এখানে সঙ্গীতগুলো অনেক কাজ করেছে বা এদের কবিতাগুলো অনেক কাজ করেছে। দেখো, দিস কালচারাল হেরিটেজ, এই সাংস্কৃতিক ঐতিহ্যটা নট অনলি কানেক্টস দ্য পিপল অফ বাংলাদেশ টু দেয়ার পাস্ট, ঠিক আছে, যেটা বলছে এই কালচারাল ঐতিহ্যটা আমাদের শুধু কি করে না, কানেক্টই করে না মানুষের সাথে, আমাদের শুধু পাস্টের মানুষের সাথে কানেক্টই করে না, মানে আমাদের অতীত সম্পর্কে শুধু কানেক্টই করে না এই কালচারাল ঐতিহ্যগুলো, আরো কি করে, বাট অলসো ইন্সপায়ার, আমাদের এছাড়াও অনুপ্রাণিত করে ফিউচার জেনারেশন, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে ইন্সপায়ার করবে টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে, এন্ড সেলিব্রেট, উদযাপন করতে দেয়ার ট্রেডিশন। এটা শুধু আমাদের অতীতকে মনে করিয়ে দেবে না বা অতীতকে আমরা মনে করব না, এটা কি করবে, অলসো ইন্সপায়ার ফিউচার জেনারেশন, ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার করবে প্রিজার্ভ, সংরক্ষণ করতে, এন্ড সেলিব্রেট, উদযাপন করতে দেয়ার ট্রেডিশন, তাদের যে ঐতিহ্য আছে, তাদের যে হেরিটেজ আছে সেগুলো উদযাপন করার জন্য। আশা করি বুঝতে পেরেছো, এরকম লিখলে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। থ্যাংক ইউ অল।